ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মার্জুক রাসেল পর্দায় অনবদ্য অভিনয়ের জন্য দর্শক মহলে আলাদা খ্যাতি ও পরিচিতি রয়েছে তার। যে কোনো চরিত্রে ডুবে যান তিনি। সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্মের কাছে একটু বেশি পরিচিতি লাভ করেছেন। তা অবশ্য কাজল আরিফিন অমি পরিচালিত ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিকে পাশা চরিত্রে অভিনয় করে। তবে তিনি শুধু একজন অভিনেতাই নন, একাধারে একজন কবি ও গীতিকারও মার্জুক রাসেল। সব মাধ্যমে সমানভাবে কাজ করলেও তার ব্যক্তিজীবন নিয়ে জানার কৌতূহল রয়েছে দর্শক ও ভক্ত শুভাকাঙ্ক্ষীদের। বিশেষ করে কেন বিয়ে করছেন না তিনি এ ব্যাপারে। আর সম্প্রতি একটা সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে এ ব্যাপারে কথা বলেছেন মার্জুক রাসেল। এই অভিনেতা বলেন, জীবনে নারী সঙ্গীর প্রয়োজন নেই, ওইটা অটো থাকে, অটো নেচার থাকে। আপনি একটি গাছকে কি বলবেন, গাছ তোমার নারী বা পুরুষ সঙ্গী কে? কেননা নারী ছাড়া জন্মাতে পারবো না আমি, পুরুষও জন্মাতে পারবে না। তিনি বলেন, আসলে আমার কারোর সঙ্গে টিউন হয়নি, এ কারণে বিয়ে করা হয়ে ওঠেনি। প্রেমিকা ছিল, নাম জেরিন, যাকে নিয়ে সিনেমা, নাটক ও বিজ্ঞাপনও হয়েছে। এখন ফোন দেই না তাকে, তবে এখনো আছে, পৃথিবীতে থাকে, তার খোঁজ খবর রাখছি। কিছুদিন আগে তার বাবা মারা গেছেন, সে ভালো থাকুক। এ সময় সবশেষ কবে প্রেমে পড়েছেন তা নিয়েও কথা বলেন মার্জুক রাসেল। বলেন, আমি সব সময় প্রেমে থাকি, এখনো প্রেমেই আছি। একটা প্রেম থেকে আরেকটা প্রেমে যাওয়া যায় না, এটা সংখ্যাতেও হয় না, ঘটে যায়, সবারই ঘটে যায়। তবে যেটা ঘটানো হয় সেটা অপ্রাকৃতিক। এছাড়া জেরিনের সঙ্গে প্রেমের ব্যাপারে তিনি বলেন, একটু আগেও যা বলে এলাম ওসব আমার ব্যক্তিজীবনের বাইরের বিষয় নয়। যাই হোক, ওটা একতরফা ছিল, আমার তরফে ওয়ান সাইডেড। কিশোর বেলায় প্রকৃতি আমাকে দিয়ে ওই পাগলামি করিয়ে নিয়েছিল। মার্জুক রাসেল বলেন, দাম্পত্য আর সংসার জীবন এক নয়, একলাও সংসার করা যায়। কাজকর্মে দূরে একলা থাকলেও সংসার বিভাগী নই আমি। নানু, মা, বোন ও ভাইদের নিয়ে আমাদের সংসার। 1996 সালেই প্রথম দাম্পত্যে জড়াতে চেষ্টা করেছি, ম্যাচ হয়নি। ম্যাচ না করলে সামাজিক আইন মেনে জোর করে ম্যাচ করিয়ে আজীবন বা বিচ্ছেদের পূর্বাপর ক্যাচ ক্যাচ ঘ্যাচ ঘ্যাচ করে যাওয়ার আগ্রহী আমি নই। ইংরেজি ম্যাচমেকিং শব্দ বন্ধটা এক্ষেত্রে স্মরণীয়, ম্যাচ করে না। এই অভিনেতা বলেন, সৃজনশীল কাজের পরিবেশ, স্থান, কাল, পাত্র, মিথের কারাগার থেকে অনেক আগেই আমি মুক্তি পেয়েছি। এখন যা কিছু লেখা হয় সব অভ্যাসবশত অভিজ্ঞতা, রিয়েল ইভেন্ট, কল্পনা, আড্ডা, পাঠ, খাওয়া, ঘুম, গোসল, প্রেম প্রভৃতির অংশগ্রহণে। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।